ওয়াসির নিকট মার্বেল আছে 130টা। ঠিক আছে, তাহলে এখন কি বলছে, ওয়াসির 5 গুণ মার্বেল ইশরাকের নিকট আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে অতএব ইশরাকের নিকট মার্বেল আছে। ঠিক আছে, তো কত গুণটা আছে সেটার জন্য আমাকে এই লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, যে ওয়াসির 5 গুণ, এই যে এখানকার 5 গুণ মার্বেল ইশরাকের নিকট আছে, তাহলে 5 গুণ মার্বেল ইশরাকের নিকট আছে। ঠিক আছে, তার মানে ওয়াসির কাছে ইশরাক ওয়াসির 5 গুণ মার্বেল ইশরাকের কাছে আছে। তাহলে এখানে হচ্ছে 130, তাহলে কি হবে 130 গুণ 5, যেহেতু আমাকে বলছে 5 গুণ তার মানে 5 হবে। যদি এখানে বলতো 3 গুণ তাহলে এটার সাথে আমি 3 দিয়ে গুণ করতাম। তাহলে এখন দেখো কত আসে, 5 আর 0 0, 3 5 কত, 3 5 15, হাতে আছে 1, একটা এখানে থাকবে আমরা ধরবো, তারপর হচ্ছে 5 একে 5, হাতে আছে 1 6, তাহলে 650টা। এটা কিভাবে আমি রাফ করে দিচ্ছি, দেখো 130 গুণ 5। ঠিক আছে, তো এখন দেখো এখানে হচ্ছে 5, তাহলে 5-এর সাথে গুণ করলে 0, তাহলে 3 5 15, হাতে আছে 1, একটা আমি এখানে রেখে দিব। তারপর 5 একে কত 5, তাহলে 5 একে 5, তাহলে কত হয় 5 আর 1 6, তাহলে 5 আর 1 6, এই যে 6টা আমি এখানে বসায় দিব। ঠিক আছে, তাহলে আমার কতটা হলো 650টা। অতএব উত্তর 650টা মার্বেল কার কাছে আছে, ইশরাকের কাছে আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে মানে ইশরাকের কাছে, তাহলে ওয়াসির কাছে ছিল হচ্ছে 130টা মার্বেল, তাহলে ইশরাকের কাছে হচ্ছে ওয়াসির 6 গুণ মার্বেল, সরি 5 গুণ, তাহলে ওয়াসির 5 গুণ মার্বেল হলে কি হবে 130-এর সাথে 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমি ইশরাকেরটা পেয়ে যাবো। এই যে, তাহলে আমি গুণ করে কত পেলাম 650, তাহলে এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি এতটুকুতে কারো সমস্যা হবে না। ঠিক আছে।